নমস্কার বন্ধুরা, আমি সমর। আর আপনারা দেখছেন গ্রিল ফ্রেন্ডস। রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে। বেশ কয়েকদিন আগে কীটনাশক, ফাঙ্গিসাইড, ভিটামিন, এদের ব্যবহার কি ঘরে রাখবেন, এরকম নানান বিষয়ের উপরে একটি ভিডিও করেছিলাম। প্রত্যেকটা মানুষের পছন্দ হয়েছে আর প্রচুর মানুষ দেখেছে সেই ভিডিও। আমিও খুশি যখন নিজের ভিডিও বা একটা শেখানোর ভিডিও যখন প্রচুর মানুষ দেখে এবং প্রশংসা করে। সত্যি ভিডিও বানানোর যে ইচ্ছা শক্তি সেটা অনেকটাই বেড়ে যায়। তো আজকের যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে এই কীটনাশক, ফাঙ্গিসাইড সঠিকভাবে কোনটা কি সেটাই কিন্তু অনেকেই জানেন। অ্যাকচুয়ালি কোনটা রোগের জন্য ব্যবহার করব, কোনটা পোকার জন্য ব্যবহার করব, এছাড়াও এই ভিডিওতে থাকবে যে এই শীতের সময় কোন কোন গাছের ডাল কাটা যায়, কোনটা কাটা যায় না, বা কোনটা কি করা যায়। এছাড়া নানান ধরনের ছোট্ট ছোট্ট টিপস যেটা ওই ভিডিওকেও ছাড়িয়ে যেতে পারে আজকের ভিডিও। তো চলুন সম্পূর্ণ দেখতে থাকি। প্রথমে হচ্ছে পোকা আর রোগ। গাছের পাতা কুঁকড়ে গেছে, এটা কিন্তু গাছের কোনো রোগ নয়, এটা পোকার উপদ্রবের জন্য হয়েছে। গাছের পাতা কালো হয়ে গেছে। ধরুন অনেক জায়গায় আমি ভিডিও করতে গেছি, গিয়ে বললাম যে আপনার গাছে পোকা হয়ে গেছে না, কি দিয়েছেন? বলছে না, কালকেই তো সাপ দিয়েছি। মানে গাছের পাতা কুঁকড়ে গেছে, গাছের পাতা কেটে খাচ্ছে, যদি আপনি বলেন এই ব্যাবিস্টিন দিয়েছি, তাহলে কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে যে গাছের কোনো কিছু কেটে খেলে, গাছের পাতার কুঁকড়ে গেলে, গাছের লিপ মাইনার দেখা দিলে, এরকম নানান সমস্যা দেখা দিলে সেটা পোকার উপদ্রব কিংবা পোকার ওষুধ ব্যবহার করতে হবে। কিংবা মিলিবাগ গাছে প্রচুর পরিমাণে লেগে আছে, তখন আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিম অয়েল কিংবা যে কোনো কীটনাশক যদি ব্যবহার করেন তবেই ঠিক হবে। কিন্তু সেই জায়গায় যদি আপনি সাফ, ব্যাবিস্টিন, ব্লাইটক্স, ব্লু কপার এই ধরনের জিনিস ব্যবহার করেন, তাহলে কিন্তু ঠিক হবে না। তাহলে আমরা হঠাৎ গাছ ঝিমিয়ে পড়েছে, হঠাৎ গাছের পাতা কালো হয়ে গেছে, হঠাৎ গাছের পাতা হলুদ হয়ে গেছে, তখন আমরা এক ধরনের জিনিস ব্যবহার করব, সেটা হলো ফাঙ্গিসাইড। আর যখন আমাদের পোকার উপদ্রব হবে তখন আমরা কীটনাশক ব্যবহার করব। ঘরে দুটো তিনটে কীটনাশক আমাদের মোটামুটি এখন যারা বাগান করি সকলের আছে। আর ফাঙ্গিসাইডও দু চারটে আছে। খালি ব্যবহারের নিয়মটা বুঝতে হবে, জানতে হবে। ধরুন আপনি জানেন না, বাড়িতে একটা নতুন গাছ নিয়ে এসছেন, পোকার ওষুধ ব্যবহার করবেন। তো এই পোকার ওষুধ ডোজ ধরুন আপনি জানেন যে 1 ml, বা আপনি জানেন না, তাহলে লিটারে 4-5 ফোঁটা দিয়ে মোটামুটি স্প্রে করে দেবেন। এটা যে কোনো ওষুধের ক্ষেত্রে বেশি পরিমাণে দেবেন না। তবে হ্যাঁ, অর্গানিক কীটনাশক হলে সেটা কিন্তু ক্ষতি হবে না। চলুন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। এখন শীতের সময় আমাদের কোনো রকমভাবে কোনো গাছের ডাল কাটিং করা যাবে না। কোনো গাছের ডাল কাটিং করা যাবে না, একদমই কোনো গাছের ডাল কাটবেন না এই সময়। গাছের কিন্তু বৃদ্ধি হবে না। আর গাছের ওই যে ডাল কাটলে আমাদের যে নতুন নতুন স্যুট বেরোয় সেটা হবে না। তবে ব্যতিক্রম শীতের গাছের ক্ষেত্রে, যেমন গোলাপ, সেটা কাটিং করলে হবে। বোগেনভেলিয়া কাটিং করলে হবে, কারণ এরা হলো ব্যতিক্রম। জবার ক্ষেত্রে কিন্তু হবে না, জবা গাছ শুট বাড়ানোর সময় নষ্ট হয়ে যাবে, খেয়াল রাখবেন। যখন গাছের ডাল কাটছেন কিংবা নতুন গাছ বাড়িতে নিয়ে আসছেন, কিংবা গাছে নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে, যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনি সবে সবজি গাছ লাগিয়েছেন বাড়িতে, বাজার থেকে সবজির চারা কিনে এনে বা এখন ফুল গাছের চারা কিনে এনে লাগাচ্ছেন, 3 দিন 4 দিন পর একটা ভালো মানের নিম অয়েল ব্যবহার করবেন, ভালো করে স্প্রে করে দেবেন। এর পরের টিপসটা চলুন, আরও গুরুত্বপূর্ণ। এই যে আমরা গাছে সকালে করে জল দিই, গাছের জল স্প্রে করি নানান রকমভাবে, এই যে জল স্প্রেটা, এই যে কীটনাশক ব্যবহার যদি ঠান্ডা জলের সঙ্গে করেন, কিংবা গাছের এই জল স্প্রে আপনি এই রাত্রেবেলা করেন, ঠিক আছে, সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে, রাত্রেবেলা যদি ভালো করে গাছকে স্নান করান, তাহলে কিন্তু আপনার গাছে এই পোকার উপদ্রব এগুলো থাকবে না। এই যে রাতে ওরা তো বাসা বাঁধে, খাবার খায়, তো এইগুলো মাথায় রাখতে হবে। আবার কিছু ক্ষেত্রে
এই যে সবজি গাছের ক্ষেত্রে একটু নিম পাউডার বা নিম খোল যেটাকে আমরা বলি একটু একটু ছড়িয়ে দিই তার মাটির চারিদিকে, সেক্ষেত্রেও কিন্তু পোকার উপদ্রবটা অনেকটাই কমবে। গাছ ভেজা থাকতে থাকতে কোনো সময় গাছে খাবার দেবে না, মানে চ্যাপচ্যাপে ভেজা আছে, সকালে জল দিয়েছেন কালকে শোকায়নি, সেই গাছে কিন্তু খাবার দেবে না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ টিপস, এই যে ডাইব্যাক লেবু গাছের ক্ষেত্রে হয়, গোলাপ গাছের ক্ষেত্রে হয়, তো এই যে বিভিন্ন ডাইব্যাক বা বা গাছের ডাল উপর থেকে শুকাতে শুকাতে নিচের দিকে আসছে, বা এই যে হঠাৎ গাছ ঝিমিয়ে পড়ে, কি কারণে হয়? ডাইব্যাক বা গাছ ঝিমিয়ে পড়া, গাছের শিকড় পচে গেলে, গাছের শিকড় নষ্ট হলে। তো এমন সময় আপনারা এই যে গাছের ডাইব্যাক হচ্ছে কিংবা হঠাৎ গাছ ঝিমিয়ে গেছে, বেশি করে জল দেবেন, মানে সব সময় কিন্তু জল কমের জন্য ডাল শুকিয়ে যাচ্ছে বা গাছ ঝিমিয়ে পড়েছে তা নয়। দেখছেন ভিজা আছে অথচ গাছ ঝিমা, তার কারণ ওই রুট রড বা রুট নষ্ট হচ্ছে বা শিকড় নষ্ট হচ্ছে, কোনো কারণ নেই এটা ছাড়া। তো এই সময় আপনারা কি করবেন? ওই সময় গাছে কিছু স্প্রে করে দিচ্ছেন, ফাঙ্গিসাইড দিচ্ছেন, ভিটামিন এরকম করলে হবে না। গাছের টবকে আগে ভালো করে শোকাতে হবে, ভালো সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, আস্তে আস্তে কিন্তু ঠিক হবে। যদি না ঠিক হয় সেক্ষেত্রে আমাদের অপকার জেনেও ফাঙ্গিসাইড গুলতে হবে। কি করবেন? ফাঙ্গিসাইড গুলে, ধরুন আমরা গাছে স্প্রে করি সাধারণত ধরুন ব্লাইটক্স 1 লিটার জলে 2 ml, ওই ক্ষেত্রে কি কি করতে হবে, তখন 2 ml স্প্রে করলে, এই 2 ml গুলে স্প্রে করলে হবে না, মাটিতে দেওয়ার জন্য 2-এর জায়গায় এখন 4 গ্রাম, ml বলছি 4 গ্রাম গুলে কিন্তু মাটিতে দিতে হবে। কীটনাশকের ক্ষেত্রে যেটা মেন বলবো, একটা ইমিডাক্লোরোপিড বা বাড়িতে রাখবেন, জবা গাছের ক্ষেত্রে খুব ভালো। আর যারা অস্ট্রেলিয়ান জবা করছেন তারা মোটামুটি একটু জেনে বুঝে শুনে করবেন, মানে গাছ বাজারে এই সময় ফুল দেখতে খুব লোভনীয় হবে, ফুল দেখে নিলেন, নিয়ে আসলেন, যদি যত্ন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নষ্ট হবে। গাছে খাবার দেব কোন সময়? ধরুন আমাদের এই মুহূর্তে অ্যাডেনিয়াম গাছের পাতা হলুদ হবে, যারা বাজার থেকে অ্যাডেনিয়াম কিনে নিয়ে আসছেন গাছের পাতা সহ, আনলে পরেই হলুদ হবে, মানে একদম লিখে নিতে পারেন সাদা কাগজে। তো এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আপনি তখন নানান কিছু করবেন চিন্তা করছেন, কিচ্ছু করার দরকার নেই, নর্মালি রেখে দিন, গাছ এমনিই কিন্তু ঠিক হবে। কারণ ওই পাতা হলুদ হওয়া থেকে আপনি বিরত করতে পারবেন না, পারলে একবার ফাঙ্গিসাইড দিন, কিন্তু তাতে লাভ হবে না, কারণ গাছের পাতায় কুয়াশা পড়লেই হলুদ হবে এই মুহূর্তে। আর রিপোর্টিং আমি বলবো এই মুহূর্তে রিপোর্টিং, এই যে জবা, অ্যাডেনিয়াম, বোগেনভেলিয়া, এগুলো এই মুহূর্তে রিপোর্টিং করার প্রয়োজন নেই। রিপোর্টিং করবেন ঠিক গরমের শুরুতে, এখন যারা রিপোর্টিংয়ের কথা ভাবছেন করবেন না, বা লেবু গাছ, কারণ লেবু গাছে এই মুহূর্তে ফুল আসবে, যত ধরনের লেবু গাছ আছে ফুল আসবে, তাদেরকে ফুল আনতে গেলে এখন রিপোর্টিং করলে কিন্তু ফুল আসবে না, এটা মাথায় রাখবেন। তো রিপোর্টিং আমরা পরে করব, গাছে ফুল আনার জন্য যেটা করণীয়, লেবু গাছের ক্ষেত্রে 052 34 0050 এগুলো স্প্রে করুন 15 দিনে একবার, 10 দিনে একবার, এবং জল কম দিন পরিমাণে, জলের কষ্ট দেওয়া মানে একদম গাছকে, অনেকে তো করেন খটখটে শুকনো করে দেন, ওরকম শুকনো না, যেটা করবেন সেটা হলো, ধরুন আমার এখন তৃষ্ণা পেয়েছে, আমি 1 লিটার জল খেয়ে নিতে পারবো, তাহলে গাছকে আমরা জানি যে 1 লিটার জল বা 2 লিটার জল দিলে পরিপূর্ণ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা 250 থেকে 300 গ্রাম জল দেব, 1 লিটার নিতে পারবে, দেব 300 গ্রাম। লেবু গাছ এইরকম করলে তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে, ফুল আসার সময় হয়ে গেছে। আর 052 34টা স্প্রে করে দিন, এখন কোনো অসুবিধা হবে না। যে কোনো গাছের যখন ধরুন ফুল থেকে না ফলে পরিণত যে গাছগুলো হয়, বা ধরুন লেবু গাছ, আম গাছে মুকুল আসবে, আম গাছ, জাম গাছ, প্রচুর পরিমাণে আমাদের এই মুহূর্তে মুকুল আসছে, সেটা হলো কামরাঙা গাছ, সবেদা গাছ, এই যে ফুল থাকা অবস্থায় যদি ফাঙ্গিসাইড কীটনাশক গাছে ভালো করে স্প্রে করেন, সেই ফুল থেকে ফলে পরিণত হবে না, মানে মৌমাছিরা যদি পলিনেশন না করতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে, ফলে পরিণত হবে না, ফুল ঝরে যাবে।
এই মুহূর্তে মানে ফুল এলে কি করণীয় তাহলে আমাদের থাকবে যে কোনো গাছের ক্ষেত্রে, সেটা হলো আপনারা করবেন, মধু 1 লিটার জলে, বাজারে যে মধু কিনতে পাওয়া যায়, হ্যাঁ 1 লিটার জলে 1 থেকে 2 চামচ গুলবেন, ভালো করে স্প্রে করে দিলেন সকালবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে। দেখবেন মৌমাছি পোকামাকড় যত ওই সময় আসবে, উপকারী পোকামাকড়, তখন কিন্তু গাছের পরিবর্তন দেখতে পাবেন, গাছের চেঞ্জ দেখতে পাবেন। আর যারা শীতের গাছ করছেন বিশেষ করে এই মুহূর্তে, তাদের বলবো, শুধুমাত্র ভিডিও দিয়েছি সবুজ বন্ধু সমরে, সর্ষের খোল পচা যদি গাছের বৃদ্ধি না হয় তাহলে সর্ষের খোলের সঙ্গে ডিএপি গুলে দিন। আর একদম ছোট্ট ছোট্ট থামপটের গাছ নার্সারিতে বিক্রি হবে, কিন্তু এখন আমার মতে বলে না কেনাই ভালো। একটু বড় সাইজের গাছ, কুড়ি টুড়ি আসছে, কারণ সবাই তো আমরা জানি না, হয়তো কেউ আজ থেকেই বাগান শুরু করবে, তো একটু বড় সাইজের গাছ আপনারা কিন্তু কিনতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর অসুবিধা হলে তো গ্রিন ফেন্স আছেই। ভেজা মাটিতে জল দেবেন না, মাটি শুকনো হলে তবেই জল দেবেন। আর যেটা করণীয়, মূল যেটা বিষয় আজকের, সেটা হচ্ছে গাছের কাছে একটু যাবেন, ফ্রেশ রাখবেন, মাঝে মধ্যে গাছটার গোড়া মাটি লেদা পোকা কাটছে না কি কাটছে একটু খেয়াল রাখলে তাহলেই হবে বাগান। প্রচুর টিপসে ভরা এই ভিডিও, আমি জানি সকলের কাজে লাগবে। তবে হ্যাঁ, আমি 10 মিনিট 11 মিনিট বা 12 মিনিট ধরে রানিংয়ে বলে গেছি, সেক্ষেত্রে যেটা করণীয়, আপনারা টুকটাক লিখে রাখতে পারেন যদি মনে না রাখেন। এগুলোই টিপস। জানুয়ারির 5 তারিখ 2025 গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব, এবং সেই মিলন উৎসবকে ঘিরে উন্মাদনার সৃষ্টি হয়েছে প্রচুর, প্রত্যেক বছরই থাকে। যারা আসতে চাইছেন অবশ্যই আসুন। গ্রিন ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ সেখানে ডিটেলস পাবেন। না হলে না পেলে ডিটেলস আমি একটা ফোন নম্বর দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ করবেন, শুধুমাত্র লিখবেন রেজিস্ট্রেশন কিভাবে করব আমি বলে দেবো। 8240939503 গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরের নাম্বার 8240939503। কোনো রকম অসুবিধা হলে রেজিস্ট্রেশন সংক্রান্ত এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই নাম্বারটায় যদি মনে হয় কারোর বাড়ির ছাদ সুন্দর আছে, কারোর বন্ধুর বাড়ির ছাদ সুন্দর আছে, কারোর পাড়ার একটা ছাদ সুন্দর আছে, যে সমরকে ডাকতেই হবে, দেখাতে হবে, বা সবার সামনে তুলে ধরতে হবে তার অভিজ্ঞতা, তাহলে এই নাম্বারেই যোগাযোগ করলে হবে। মানে এই নম্বরটাই হোয়াটসঅ্যাপ করলে আমাকে পাবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের মতন করে বাগান করুন হাসি মুখে।